এই শায়কের বৌদি মানে কুটনি বৌদি সুস্মিতাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম মোটামুটি কিছু মানুষ দেখেছো, জানি না তোমাদের কেন পছন্দ আসলো না। তো যাই হোক, ট্রেন্ডিং টপিক নিয়ে কথা কিছু বলতেই হবে। তারপরে আজকে সকালবেলা একটা লাইভ দেখলাম, সেখানে লাইভে মেয়েটি অনেক কিছু কথা বললো। এই যে চোখের জল যে কাজ যে মেয়েটি, দেখো আমাদের মানে দুতরফাকে দেখেই আমাদের বিশ্বাস করতে হবে কোনো একজনকে। হ্যাঁ, এক হাতে তালি বাজে না, উভয়ের দোষেই সংসার বারবার ভাঙে। কিন্তু আজকে সুস্মিতার এই লাইভের চোখের জলটা কোনো অ্যাঙ্গেল থেকে আমার যেন বিশ্বাস করতে একটু ইচ্ছে করলো। আর একটা মেয়ে একটি বরকে বা যে কোনো একটি বর তার বউকে তারা নিজেরা চেনে, যখন মানে বেডরুমে তারা একসাথে কাটায়, আমরা বাইরে থেকে তার মুখোশ দেখে কিচ্ছু বুঝতে পারবো না। আমিও ভুল করেছিলাম, আমিও কালকে অনেক বলেছিলাম এই সব্যসাচীর ছেলেটি অত্যধিক ভদ্র এবং ভালো। ছি, নিজের উপর আমার এখন ধিক্কার আসছে, ছি 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 ছি, একদম ধিক্কার আসছে। না না না, সুস্মিতার 3টে হোক 4টে হোক বিয়ে, ও বারবারই ভুল করছে, ভুল পথে যাচ্ছে। নিজেরও প্রচুর দোষ আছে, কখনো চালিত হয়েছে। অবশ্য করে আজকে সুস্মিতার কথাগুলো নিয়ে আমার কিছু বিশ্লেষণ। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। চক্রবর্তী পরিবার, এই চক্রবর্তী পরিবার সুস্মিতার পেছন ছাড়ছে না, সুস্মিতার থেকে রেহাই পেতে চাইছে এবং বিভিন্ন দোটানার পরে কালকে ওর মানে কালকে না সরি ও একটি বিবাহিত জীবনে আবার আবদ্ধ হয়েছে এবং তাদের ফ্যামিলি থেকে তাকে মেনে নিয়েছে, সমস্ত কিছুই তারা জানে এবং শোনে। সে এবার মুক্তি পেয়েছে এবং এই মুক্তির জন্য তার এত দেরি হলো কেন? মুক্তি তার অনেক দিন আগেই সে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই পরিবার থেকে সে বেরোতে চায়নি। সেম দেবলীনা কেস, সংসার বাঁচিয়ে রাখা। প্রত্যেকটা মেয়ে, সে যত তুমি উপরে ওঠো, যত তুমি হাইফাই লাইফলি করো, ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে একটা না মাতৃত্ব, একটা সংসার করব, এই যে একটা সংসার বাচ্চা, এই বাসনাটা থেকেই যায়। মেয়েরা মায়ের জাত তো, যতই তুমি শৃঙ্খলা মানে হয়তো 10% হয়তো সেই দিক থেকে আলাদা, কিন্তু ম্যাক্সিমাম 90% মেয়ে কিন্তু চায় একটা সংসার টিকে থাকুক। হ্যাঁ, কারণ একটা সংসার যখনই ভাঙে না, ওই যে মেয়েটা খারাপ, ওই যে ওর দোষ হয়েছে, তুমি যে সমাজেই মানে তুমি বসবাস করো না কেন, সেই আঙুলটা ওর দিকে উঠবে। এইটার কারণে এবং ভালোবাসার কারণে হয়তো ও অনেক কিছু সহ্য করেছিল। আজকে তো মানে ও বাস করে নিল। কি নোংরা এই চক্রবর্তী পরিবার। ছি, এই শায়ক ছেলেটির নামে আগেও শুনেছিলাম কোনো একটি পুরুষের সঙ্গে ও কিছু নোংরা কাজ করতে গিয়ে ওর লিগামেন্ট বা কিছু লিগামেন্টই বোধ হয় নাকি কোনো একটা জায়গার মানে ডিস্টার্ব করে, যার জন্য সে হসপিটালাইজড হয় এবং অপারেশন হয়। এই নিয়ে কিন্তু আমাদের সে কে বা কী বলবো না, স্যান্ডি শাহ কিন্তু প্রচুরবার মুখ খুলেছিল, সেই নিয়ে ভিডিও করেছিলাম যে এই ছেলেটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছেলেদের করতো। মানে ও মনে হয় মেবি সমকামী ছিল বা আছে, ও ছেলেদের সঙ্গে সেক্সটা করা পছন্দ করতো। তো এই হচ্ছে কথা, যে মেয়েটা এত পরিমাণ কাজ যে একটু বাঁচতে যাওয়ার জন্য এই সুপ্রসাদী ছেলেটিরও বহু অ্যাফেয়ারের কথা এই মেয়েটা জানতো, সুস্মিতা জানতো, এবং সুস্মিতা জেনে শুনেই সেখানে বিয়ে করেছে। কিন্তু সব্যসাচীর এই নোংরা চরিত্র একমাত্র সুস্মিতাই বুঝতে পেরেছে। কি বললো সুস্মিতা, ছি 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 ছি, হ্যাঁ, যে অন্য একজন মানে মহিলার সঙ্গে সেক্স করবে, সেটা তার বউকে সেই ছবিগুলো দেখাবে আর সব তারা ছবি করে রাখতো। এবং দেখা যাচ্ছে সুস্মিতার কাছেও প্রচুর পরিমাণে কল রেকর্ড আছে। এখন মানে প্রশ্নটা হচ্ছে যে এখনকার দিনে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সম্পর্কটা কি শুরু থেকেই ভাবে যে এই সম্পর্ক টিকবে না, এই সম্পর্ক একটা মানে কোনো রকম ফেবিকুইকে তো মজবুত, কোনো রকম একটা জঘন্য আঠা বা থুতু দিয়ে কোনো রকম সেই বুড়ির ঘর ছিল সেরকম একটা বুড়ির ঘরের মতো এরা জীবন শুরু করছে, যার জন্য এটার অনেক কিছু এরা এরকম রেকর্ডিং করে ঠোরে রাখতে বাধ্য হয়। আর সুস্মিতা এর আগে দুবার ঠকেছে বলো বা মানে বুঝতে পারেনি বলে, এর আগেও ব্যাঙ্গালোরে ও বললো যেটা বিয়ে হয়েছিল সেখানেও তাকে ইউজ করা হয়েছে, তাকে একটা চাকরের দরকার ছিল বলে নিয়ে গিয়ে সমস্ত কাজ করাতো। সেখান থেকে সে বেরিয়ে এসে আরেকজনের সঙ্গেও ঘর করার পরে তারপরে থার্ড ছিল এই শায়কের দাদা। এবং সে আমি মানে বুঝতে পেরেছি, ওই আগেও বলেছিল যে এদের যে নাটকটা এরা বাড়ির মধ্যে হয়তো দেখাচ্ছে যে খুব ভালো পরিবেশ, সেই নাটকটা যে আদৌ ভালো পরিবেশ নয়, ভিউয়ার্সরা খাচ্ছে। বললাম না, ব্লগাররা এখন হয়ে গেছে অত্যাধিক জঘন্য। তোমাদের ভিউয়ারদের কাছে হাত জোর করছি, এই ব্লগারদের সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া, সিম্প্যাথি বা এই সুন্দর কি ভালো এতে একদম ভুলে যাবে না তোমরা। তো সুস্মিতা বললো ওই যে ওদের দেখা সম্পর্কটা এটা একেবারেই সম্পর্ক নয়। কালকেও সুস্মিতা বললো যে হাসি, আমার শাশুড়িমা এই হাসতে পারে না, কিন্তু অনেকে হাসির আড়ালে অনেক কিছু থাকে। তার মানে সে বলতে চেয়েছে যে শায়কের মাঝে সবসময় হাসে
আমরা সেটাকে মনে করি যে উনি অত্যন্ত ভালো মা এবং ছেলে মার বন্ডিং খুব ভালো, সেটা ভুল। সেটা সুস্মিতা কিন্তু আজকে ক্লিয়ার করে দিল। আমি বারবারই বলছি, আমি সুস্মিতার কথা একদম বিশ্বাস করছি। ওর অনেক দোষ আছে, অনেক 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 দোষ থাকে, দোষে গুণেই মানুষ। এবং অনেক দিন ধরে এই ফ্যামিলির ডিভোর্সের ঘটনাটা কিছুভাবেই সামনে আসছিল না। যে সায়ক অন্য কারুর সম্পর্ক নিয়ে, দেবলীনার সম্পর্ক নিয়ে হোক বা কিছু নিয়ে হোক, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে, নিজের দাদার ডিভোর্সের সম্পর্ক কিন্তু মুখ খোলেনি কখনো। এবং সুস্মিতাকে বারবার থ্রেট দেওয়া হতো যে চক্রবর্তী পরিবার থেকে তুই বেরোস না, ভিউজের জন্য এখানে থাক, এটা আমাদের পারিবারিক ব্যবসা, বুঝতে পারছো? এই বিয়ে মেয়ে আনা, শোয়া বসা করানো, এটাকে ব্লগিংয়ে ভালো একটা জিনিস দেখানো, এটাই নাকি ওদের পারিবারিক ব্যবসা। এবং এই ব্যবসা, এবং সুস্মিতা এও বলেছে যে যতটা সম্পর্ক ওরা দেখাচ্ছে ততটা নয়। এবং মা হওয়ার কথাটা আজকে একদম ক্লিয়ার, যে ও কি বলেছে যে মা হওয়ার জন্য আমি সংসার ছেড়েছি। আমরা ভেবেছি কি সায়কের দাদার উপর সে কোনো এলিগেশন আনছে যে সে বোধহয় বাবা হওয়ার যোগ্য নয়, কিন্তু সুস্মিতা আজকে এটা বললে এটা ভুল। উনি বাবা হওয়ার যোগ্য, এবং মা হয়েছিল, প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু কখনো এদের বাড়ি থেকে কেউ চায়নি। সায়কের মা মুখের উপর বলেছিল আমাদের বংশধর আমরা কখনো চাইনি। কেন এত মেন্টাল মানে মানসিক বিকৃতি এদের মধ্যে? মানুষ তো চায় যে একটা বংশধর আসুক, বংশটা বাড়ুক। তারা কি কোনোদিন চায়নি বংশধর আসুক? সুস্মিতা নিজের স্বাদের বাজার সে নিজেই করেছে, নিজে বাজার করে নিজে বলেছে, সায়ক মুখের উপর বলে দিয়েছে তোর স্বাদ তুই বাজার করবি। একটা মেয়ে এভাবে কেঁদে কেটে এতটা নাটক কিন্তু সে করতে পারে না। এবং সোশ্যাল মিডিয়াতে কেন বলছে? কারণ সোশ্যাল মিডিয়াতে তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে। এবং আমরা সবাই জানি প্রশাসনের উপর, আমাদের দেশের প্রশাসনের উপর, আইন আদালতের উপর ভরসা করেও কথাটা বলতে বাধ্য হচ্ছি। সলিউশন হতে অনেক সময় লাগে, আর সলিউশন হয় না। এবং সুস্মিতা কোনো সলিউশন চায়নি, সুস্মিতা নিজের কথা বলতে এসেছে। ও নিজের সলিউশন তো নিজেই বার করে নিয়েছে। ওই বাড়িটা থেকে বেরিয়ে সে আরেকজনের হাত ধরে সেখানেও ভালোভাবে থাকতে এসেছে। এবং এর আগের বাচ্চাটা যেভাবে মানে হয়ে গেছিলো, সায়ক ভিডিওটা পোস্ট করে কী জানান দিতে চাইছে, এই সুস্মিতা জোর করে নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করেছিল। কোনো মা তার বাচ্চার ক্ষতি চাইবে? প্রথম একটা সন্তান আসবে যার মধ্যে মা হওয়া এত আকাঙ্ক্ষা, সে কখনো মা হওয়ার জন্য সে জোর করে বসে থাকবে যে নর্মাল ডেলিভারি হবে তাতেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে? এটাই কালকে সায়ক বলতে চেয়েছে যে দেখো ও প্রেগনেন্ট হয়েছিল, সুস্মিতা তো প্রেগনেন্ট হয়েছিল, সুস্মিতা তো বলেছে। কিন্তু আবার এটাও একটা ঘটনা যে সুস্মিতা নাকি জোশটাকে বলেছিল যে ওর কোনো ওভারিতে কিছু হয়েছিল যার জন্য ইউটারাস বাদ দেওয়া হয়েছিল। এটা ও ক্লিয়ার করেনি, এটাও সোশ্যাল মিডিয়াতে রটছে যে ও ক্লিয়ার করেছিল নাকি যে আমি কোনোদিন মা হতে পারবো না। এটা আমরা ঠিক জানি না, এটা ও এখনও লাইভে ক্লিয়ার করেনি। তো সায়ক যেটা বলেছে যে তোমার স্বাদ তুমি জানো, আর আমরা এই বাচ্চাটা মানে মানে চায়নি, ওরা এই বাচ্চাটা চায়নি। তাহলে সুস্মিতা যে কথাটা বলেছে যে অন্য কাউকে বিয়ে করলে অন্তত সে মা হতে পারবে, সে ক্লিয়ার যে সব্যসাচীর উপর সে কোনো দাগা তোলেনি। আর সব্যসাচীর এটা কী নেচার, দুনিয়ার মেয়েদের সাথে আর মানে সায়ক তাকে বলতো টিকিয়ে রাখ, সম্পর্কটা টিকিয়ে রাখ, তুইও কারোর সঙ্গে শোয়া বসা কর। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ছি স্বামী স্ত্রীর মধ্যে একঘেয়েমি এসে গেলে নতুনত্ব চাই। ওকেও দাদার নতুনত্ব কিছু খুঁজছে, দাদাকে এটা করতে দে, দাদা ভালো থাকবে, আর তুইও কিছু কর। এবং সুস্মিতাকে বাধ্য করা হয়েছিল কোনো এক মানে বড় উচ্চবিত্ত মানুষের সাথে করার জন্য, সম্পর্ক রাখার জন্য। সেখান থেকে সে দামি দামি গিফট এনে কম্পিউটার এনে দিত। এবং আরেকটা যে ফ্যামিলির একটা মানে জঘন্য কী জিনিস উঠে আসছে, এদের কোনো মানে টাকা ফিক্স করে রাখা বা বাড়ি করা, কেন বাড়ি বা মাথা গোজার একটা স্থায়ী মানে বাড়ি, সেটা এদের করার কোনো দিন ইচ্ছে ছিল না। বলছিল পয়সা খরচা করে কী হবে। সায়কের অত্যন্ত যে লোক, কালকে অনন্যা সুকান্তর গিফট খুলছে আর বাইরে থেকে সমানে বলছি কত গিফট, এই গিফট যদি আমি পেতাম, আমাকে দুটো গিফট দে। হ্যাঁ, এটাই আর কি মেরেই বলেছে, দুটো গিফট দিয়ে আমি অন্য কাউকে দেবো, কিন্তু আমি যদি থাকতে পারতাম, তোরা কত গিফট পেয়েছিস। এবং অনেকের বিয়েতে গিয়ে ও এরকম বিয়ের ভিডিও করে, ওমা গো এটা কি পুরো সোনা, এটা সোনা, এতটা সোনা। এই যে লোকটা, এবং ও নাকি বলতো বাড়ি ঘর করা একটা ব্যাড ইনভেস্টমেন্ট, পয়সা খরচা করে কী হবে, এভাবেই তো থাকছি। এবং যে বাড়িটায় থাকছে, এই বাড়িটাও নাকি সুস্মিতা, শোনা যাচ্ছে সুস্মিতা লোন পাচ্ছিল না, যেহেতু ও সিরিয়ালে কাজ করে, যে ব্যাংক একটা মর্টগেজ কিছু রাখতে হয়, তো একটা ভারী অ্যামাউন্ট নিতে গেলে তো একটা মর্টগেজ রাখতে হবে। ব্যাংক ওকে মানে কোনো মর্টগেজ রেখে আর কি লোনটা দিতে বলছিল। এবং সুস্মিতা নিজের নামেই ফ্ল্যাটটা নিতে চাইছিল, সেখানেও সব্যসাচী ধমকাচ্ছিল ওকে যে তুমি একার নামে ফ্ল্যাট নিতে পারবে না, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাও সুস্মিতা কেন ওখানে পড়েছিল সংসার বাঁচিয়ে রাখার তাগিদে? এত কেন সংসার বাঁচিয়ে রাখার তাগিদ? মেয়েরা কবে বুঝবে এইভাবে সংসার বাঁচানো যায় না?
ডে ওয়ান থেকে তুমি যখন রোজকে তোমার ডে ওয়ান থেকে লাথ মেরে এরকম সংসারের মুখে তোমাকে বেরিয়ে আসা উচিত ছিল। আমি কালকে অনেক কিছু বুঝতে পারিনি, একটা মেয়ে মুখ খোলেনি তখনও, আমরা সেটা জানতেও পারিনি। একতরফা আমরা অনেকেই, না আমি পুরোপুরি কালকে সুস্মিতার দোষ দেইনি, তবুও মনে হচ্ছিল যে মেয়েটি একটার পর একটা সম্পর্ক জড়াচ্ছে, কোনোটাই কি মানে তার কি কোনো দোষ নেই, কোনো কারোর সঙ্গে সম্পর্ক টিকছে না, কিন্তু ওর যদি মানে কপালটা এখানে যদি সুখ না থাকে, এখানে যদি সুখ না থাকে তাহলে ও কী করে সেই সুখের ইয়েটা পাবে? কোনো মানুষ একটা বিয়ে করে সুখী হয়, আবার কোনো মানুষ দুটো তিনটে বিয়ে করছে, কিন্তু সেই কপালে মানে অভাগা যদি কপালে থাকে, তার দুর্ভোগ আছে, কোনোটাতেই সে সুখী হতে পারে না। আজকে ভিডিওতে যে চোখের জলও ফেলছে, ও বলতে বাধ্য, এবং সায়কের দাদা ওকে এখনও ধমকি দিচ্ছে যে আমি মানহানির মামলা করবো। মানহানির মামলা করে কে কি পেয়েছে ভাই? আমাদের এখানে মানহানির মামলা করে আজ অব্দি কী পেয়েছে? একটা বিচার হতে এত দেরি হয়, সেখানে মানহানির মানে বড় বড় বিচার হতে এত সাবুত জোগাড় করতে হয়, সেখানে মানহানির মামলায় সেভাবে কিছু তেমন প্রুফই থাকে না। ও হয়তো ভিডিওতে দেখাবে এটা ওটা করেছে, তা সুস্মিতার কাছে অনেক প্রুফ আছে, চলবে মামলা। সুস্মিতার তো এই হাজব্যান্ড পাশে আছে সমস্ত কিছুই জেনে, এবং এটাই কালকে বারবার বলছিল যে আমরা দুজনেই খুব দোটানার মধ্যে, অনেক অশান্তির মধ্যে আমরা দুজনের কাছে এসেছি। তাহলে এটাই কি ফ্যাক্ট, যেটা ও এতদিন মুখ খুলে বলতে পারেনি? একটা মানে এমন একটা নোংরা বিষয় চলছিল যেটা সর্বসমক্ষে বলা যায় না। মানে পুরো পরিবারটাই মানে দুই ভাই এত পরিমাণ নোংরা, এত এদের মানে শারীরিক একজন মানে সমকামী, ঠিক আছে সেটা ওর ব্যাপার, আরেকজন একটার পর একটা মহিলা আনবে, আর এবং তার বউকেও সেই একই পথে, এবং সে কোনোদিন আগে বিয়ে করতে চায়নি, বরাবর সে লিভ টুগেদার করতে চেয়েছে, এবং সুস্মিতা যেটা চায়নি, বিয়ে হয়েছে, এবং অ্যাক্সিডেন্টলি বাচ্চাটা এসে গেছিলো, কোনো দিন শারীরিক সম্পর্ক হয়েছিল, সেই জন্য সুস্মিতা ওখানে দাঁতে থেকেছিল, এবং বহুবার সে চলে যাওয়ার চেষ্টা করেছে, বারবার তাকে ভুলিয়ে আনা হয়েছে। কোন মেয়ে সহ্য করবে বলো তো তার স্বামীর একটার পর একটা মহিলাতে আসক্তি, এবং চেনা পরিচিত টলিউডের সব নাম করা, যেটা মুখ খুলবে না কখনো, কারণ সুস্মিতাও মুখ খুলবে না, কারণ বললে তাদের সংসার ভেঙে যাবে। কত মহিলাদের সঙ্গে সহবাসা করেছে, সত্যি কথা, তারা এখন সংসার করছে, সবাই মুখ খুলতে পারে না। একদিকে তো ভালো, সুস্মিতার এই হাজবেন্ড সমস্ত কিছু জানে, এর কীর্তি সমস্ত কিছু জানে, যে এবং সব্যসাচী যে কত মানে দুশ্চরিত্র একটি মানে ছেলে, আজকে তো আমরা এই লাইভ দেখে প্রমাণ পেয়েই গেলাম। আর এতটা মিথ্যে কথা কোনো মেয়ে, এতটা চোখের জল, এইভাবে এতক্ষণ ধরে চোখের জল ফেলা, এত অ্যাক্টিং করা, যতই সে অভিনেত্রী হোক, এতটাও বোধহয় নিজের মানে চোখের জলটাকে এভাবেও বোধহয় বার করা যায় না। আজও সমাজ কিছু হলেই মহিলাদের দোষ, ওই যে সংসার ভেঙেছে তাহলেই মহিলাদের দোষ। এবং আজকে আমরা চলো সবাই একটা মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়াই, মেয়ে হয়ে আমরা একটা মেয়ের পাশেই দাঁড়াবো, যখন বুঝবো যে অপরদিকে পুরুষটি স্বভাব চরিত্র এবং কতটুকু নোংরা। ডাল ভাত নুন ভাত খেয়ে থাকা যায়, যেমন সুস্মিতা যখন এসেছিলো, এর কাছে নাকি কোনো টাকা ছিল না, সেই এ নাকি প্রচুর পরিমাণে টাকা দিয়ে সমস্ত কিছু করতো, বাড়িতে বাজার ঘাট সমস্ত কিছুর টাকা এর কাছ থেকে। ছি 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 ছি, ধিক্কার জানাই এই ধরনের ব্লগারকে, ধিক্কার জানাই এই ধরনের নোংরা ফ্যামিলিকে। আজকে সুস্মিতা মুখ খুলেছে, আর কোনো মেয়ে ওই সংসারে বউ হয়ে যাওয়ার স্বপ্নও যেন না দেখে। আর যে দেখবে সে তাহলে তার নিজের পায়ে নিজে কুড়ুল মারতে যাবে। এই যাও, এখান থেকে যাও। মানে আমি লাইভটা দেখছি আর ভাবছি যে মানুষ কিছু হলে সবসময় মানে সংসার ভাঙা মানেই একটা মেয়ের নামে দোষ দেয়। আজকে সুস্মিতা মুখ খুলেছে বলে আমরা তো অনেক কিছু জানতে পেরেছি, মুখটা খোলা দরকার ছিল। এবং সায়কের দাদা ধমকাচ্ছে, এবং সায়ক বারবারই তাকে মেসেজ করছে। জন্মদিনে নাকি মেয়ে সুস্মিতার মা গায়ের রং কালো বলে সে কেন সুস্মিতার কেনা ফ্ল্যাটে সুস্মিতার মা কেন গেছে, সেটাতেও তাদের অবজেকশন ছিল যে তোর মা কেন এসছে এখানে, মা মেয়ের বার্থডেতে যাবে না, তুমি তোমার মাকে নিয়ে দেখাচ্ছ, নাটক করে ভিউজ কামাচ্ছ, আর তার মেয়ে তার মাকে ইয়ে করবে না, মেয়ে তার মা হয়ে মেয়ের বার্থডেতে যাবে না। এবং এটাও বলেছে মেসেজ করে যে ওটাই তার লাস্ট SMS, এই বার্থডে জানিয়েছে, আর কোনো দিন জানাবেও না। এবং সংসার তার অনেক আগেই ভেঙে গেছিলো। এবং অনেকেই বলছে চৈত্র মাসে বিয়ে, না, চৈত্র মাসে বিয়ে করেনি, ওরা তড়িঘড়ি ফাল্গুন মাসে বিয়ে করে নিয়েছে। চৈত্র মাসের পরে আবার বৈশাখ মাস, অনেকের অনেক মাসে অসুবিধা হতে পারে, এই জন্য তড়িঘড়ি বিয়ে করেছে। এবং বিয়ের চিন্তাটা অনেক দিন ধরেই ছিল, রেজিস্ট্রিটা হওয়া এবং বিয়ে হওয়া, এই যে একটা মানে ওদের চিন্তাধারা দীর্ঘদিন ধরে, এই জন্য এতদিন চুপ করেছিল। এখন বিয়ে হয়ে গেছে, ও একটা থই খুঁজে পেয়েছে, মানে ও একটা জোর খুঁজে পেয়েছে, হাজব্যান্ডের একটা হাত ধরেছে, শক্ত হাত,
তারপর হয়তো হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করেই ও দেখছে সোশ্যাল মিডিয়াতে ওর বিয়ে নিয়ে প্রচণ্ড কাদাছেড়া করছে, যেটা আমরাও ভেবেছিলাম যে আবার ও তড়িঘড়ি বিয়ে করলো, এই বিয়ে করলো। এবং এই বিয়ের পেছনে যে এই মা হওয়াটা একটা স্বপ্ন, প্লাস এই যে মা হওয়ার থেকেও বড় কথা, ও হয়তো মা হওয়াটা লিখেছে, এত নোংরা কথা লিখতে পারেনি, বলতে পারেনি। এই যে নোংরামোটা একটা মানুষ সহ্য করতে পারে, ঘরের ভিতরে এইসব নোংরামো চলছে, এই নোংরামো চলছে, ওকে কোনো দিনও ওই বাড়িতে ওকে সুখে শান্তি থাকতে দেয়নি, এবং ওর রিলেশান নিয়ে প্রতি মুহূর্তে খোঁচা মারতো। তাহলে দেখেই তো ও বিয়ে করেছে, তাই না? প্রতি মুহূর্তে নাকি ওর পাস্ট রিলেশান নিয়ে খোঁচা মারতো, তুমি সেই প্রডিউসারের সঙ্গে তোমার সম্পর্ক আছে, এখনও তুমি সেই নোংরা আছো, এখনও তুমি মানে এরকম আছো। তো সায়ক তখন বলতো যে ঠিক আছে, তুমিও অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখো। ভাবা যায়? মানে ওই মেয়ে ছেলে, মানে আদা মেয়ে ছেলেটা কী টাইপের, দাদা বৌদির সংসারে কি নোংরামো বলছে যে তুমি অন্য জায়গায়, দাদা অন্য জায়গায় রিলেশান রাখুক, একঘেয়েমি যাতে নষ্ট কেটে যায়। হ্যাঁ, স্বামী স্ত্রীর পবিত্র একটা রিলেশান, সেখানে একঘেয়েমি আসলে অন্য জায়গায় গিয়ে শুয়ে পড়তে হবে। আর সব্যসাচী সুস্মিতাকে অন্য কোথাও শোয়ানোর জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে যেত, তার কিছু যায় আসতো না, তার কিছু যায় আসতো না। সেও অন্য জায়গায় সম্পর্ক রাখবে আর বউ অন্য জায়গায়, আর এইভাবে দীর্ঘদিন একটা মানে সুন্দর একটা প্রলেপ দিয়ে এরা ভিউজ কামাবে। দেবলীনার বিয়েতে গিয়ে নাকি চরম অপমানিত হয়েছিল এই সায়কের মা এবং সুস্মিতা। সেখানেও নাকি সায়ক বলেছিল যে মুখে কুলু পেটে থাকো, কারণ আমি দেবলীনার সঙ্গে প্রচুর ফটো তুলবো যাতে আমার প্রচুর টাকা আসে। টাকা ছাড়া নাকি কিচ্ছু চেনে না বলেছিল, আমার জীবনে টাকাটাই সব, ভিউজটাই সব। কি বদমাইশ পরিবার ভাবতে পারছো? আমরা কি ভাবি আর কি হয়ে যায়। আমি বুঝলাম দেবলীনারও প্রচুর দেবলীনা কেন বলছি, সুস্মিতারও প্রচুর দোষ থাকে। সুস্মিতা সেটা ইচ্ছে করে হোক, ভুল করে হোক, ওরও অনেক সম্পর্ক ও লিপ্ত হয়ে গেছিলো। কিন্তু একটা সম্পর্কে থাকাকালীন, একটা বিবাহ বন্ধনে থাকাকালীন আর কারোর সঙ্গে শোয়া বাসা করতে তার হাজব্যান্ডই বাধ্য করবে, এবং হাজব্যান্ড অন্য জায়গায় সম্পর্ক রাখবে, এর থেকে মানে কি বলবো। এবং সুস্মিতাও বলেছে যে দেবলীনার মতো, দেবলীনা যে কাজটা করেছিল ওইসব খেয়ে ঠে, এও ওই কাজটা করতে পারতো যদি না এই হাজব্যান্ড তার পাশে এসে হাত ধরতো এবং সুন্দরভাবে করতো, এবং সে ভালোবেসে সম্পর্কটাকে আগলে রেখেছিল। আর উপর দিক থেকে এদের মধ্যে ভালোবাসা কিচ্ছু ছিল না। একটা মেয়ে একটা বংশধর আসবে, সেখানে বাড়ির লোকেদের বাধা, এত জঘন্য একটা পরিবার। আজকে মুখোশ খোলার সময় এসে গেছে। ভিউয়ার্স, তোমরা জাগো, এই ধরনের ব্লগারদের বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না, কেউ ভিউজও দেবে না, ছিচিৎকার করো চতুর্দিকে। এবং মানে এসো চলো আমরা হাত ধরে সত্যি একটা মেয়ের পাশে দাঁড়াই। আমাদের কি করার ক্ষমতা আছে? সোশ্যাল মিডিয়াতে যখন ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও করব, এবং ভিউয়ার্স তোমরা ওর কথা বিশ্বাস করবে, এবং ওকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, ভালো খারাপ যেরকমই হোক। কিন্তু আমি বলছি, ওর চোখের জল, সুস্মিতার চোখের জল কখনো মিথ্যা হতে পারে না। এইভাবে কেউ অন ক্যামেরাতে এতক্ষণ ধরে বানিয়ে মিথ্যে কথা, চোখের জল ফেলা বলতে পারে না। ও কিন্তু বলতে চায়নি, যখন দেখছে মানে বাধ্য করা হলো ওর মাতৃত্ব নিয়ে, ওর সমস্ত কিছু নিয়ে, ওর চরিত্রে দাগ দেওয়া নিয়ে, এবার তুই থাম, এবার নর্মাল ডেলিভারি করিস, এত বদমাই ধূর্ত টাইপের একটি ছেলে। আজকে পুরো ওই চক্রবর্তী পরিবার পুরো উন্মোচন হয়ে গেল সবার কাছে, আর কিচ্ছু বাকি রইল না, পুরো উলঙ্গ হয়ে গেল পুরো সোশ্যাল মিডিয়া। এবং পুরো সোশ্যাল মিডিয়া ছাড়াও বাইরের জগতে পুরো মানে উলঙ্গ হয়ে গেল এই চক্রবর্তী পরিবারের। যে একটা সুন্দর মেকআপ করা একটা মানে দেখাতো, মেকআপ করা একটা ঘর, একটা স্ক্রিপ্টেড একটা পরিবার দেখাতো, আজকে সকলের সামনে একদম সেটা পরিষ্কার হয়ে গেল ওর ভিতরে কি চলে। এরকম বহু ব্লগার আমরা আজকাল দেখতে পাচ্ছি যে এরকমভাবে মিথ্যে বলে বলে ভিউজ কামাচ্ছে, আর আমরা মোহিত হয়ে যাচ্ছি। কি সুন্দর সম্পর্ক, দেখো আমার সংসারটা বাজে, দেখো ওর সংসারটা কত সুন্দর, দেখো ও কত ভালো আছে, আমার সংসারটাই কত বাজে আছে। তোমরা ভুল ভাবছো, তোমরা যেটা ভাবছো ভুল। তোমাদের মতো অশান্তি ঝগড়া হয়তো সবার কাছে আছে, ভিউয়ারদের বলছি, কিন্তু যাদেরকে তোমরা দেখছো না, ভিউজ দিচ্ছ, তাদের দেখবে গিয়ে ভিতরে নোংরামো আরও চরম। আর এই মানে কি বলবো, আর মানে এই মেয়েগুলো, এই সুস্মিতার মতো মেয়ে বলো, দেবলীনাও কিছুটা সহ্য করতে করতে তারা যখন দেখছে যে আর পারছে না, এই সংসার টেকানো যাচ্ছে না কোনো না কোনো কারণে, না দেবলীনা ব্যাপারটা একদমই আলাদা। সেখানে প্রবাহ চরিত্রে কোনো দোষ ছিল না, দেবলীনারও স্বভাব চরিত্রে কোনো দোষ নেই। কিন্তু যাই হোক, সম্পর্কটা টেকে নিই এবং সেখানে সে একটা ভয়ানক কিছু করতে যাচ্ছিল। আজকে সুস্মিতা করেনি, কিন্তু আর কোন সুস্মিতা যে করবে না কে বলতে পারে? কেউ এ ধরনের জিনিস সহ্য করবে না, কেউ না। সুতরাং কেউ দেবলীনার মতো কোনো স্টেপ নেবেও না, নিজেরা বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে।
এটুকুই বলার ছিল। যদি পারি নেক্সট ভিডিও আবার দেবো ডিটেলসে। আর তোমাদের কেমন লাগলো মতামত অবশ্য করেই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।